আপনি নিপুণের সঙ্গে ফিজিক্যালি নেই কিন্তু মেন্টালি অবশ্যই আছেন, এটাকে আমরা মানে যা করেছি অত্যন্ত গোপনে করেছি। আমি তো বললাম যে তাদের প্রতিক্রিয়া চাইতে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি সামনে, তারা সবাই বলছিল যে আপনি সামনে যান, তাদের সাথে আমি দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমি যখন ভোট দিয়েছি দীর্ঘ সময় আমি আসলে আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে, ভালো লেগেছে। দেশবার কি মনে হয় না যে এবারও যদি পদে থাকেন বা কমিটিতে থাকেন তাহলে এই যে শিল্পীদের জন্য আরো কাজ করতে পারতেন? দেখেন, শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পদ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো জায়গা থেকে করা যায়। আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটার অসংখ্য প্রচারটা দরকার নেই আসলে। তো আমি এটা করলাম, মানে আটানা পয়সা দিয়ে 50 টাকার পাবলিসিটি নেওয়া আমাদের যে মজ্জাগত একটি অভ্যাস, এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই না। আপনি নিপুণের সঙ্গে ফিজিক্যালি নেই কিন্তু মেন্টালি অবশ্যই আছেন, এটাকে আমরা মানে মানে আপনি পদে নেই কিন্তু এমনি তো মানসিক ভাবে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি 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 স্ট্রেট বলি, আমি 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 কলিম ভাই এবং নিপুণের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথে আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম, আমরা অনেক কাজ করেছি, ভালো কাজ করেছি। তবে আমরা একটা জিনিস করিনি, সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করিনি ক্যামেরার সামনে কিছু দিয়ে। সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি। সো এই আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে। সো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায়, এটা যেন গোপনেই দাঁড়ায়, প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন শিল্পীদেরকে কোনো আপনি গত বছর নিপুণের প্যানেলে ছিলেন, সেই হিসেবে আপনাকে বারবার